খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সময়ের সাথে সাথে অনবদ্য ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রথা। শুরুর দিকে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলে বেশ কিছুটা তলানিতে থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই নাকি বেশ কিছু ভারতীয় ফুটবলার দিকে নজর দিয়েছে সবুজ মেরুন। এক্ষেত্রে ব্রাইসন ফার্নান্ডেজের পাশাপাশি ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে জিতিন এমএসের এবং পার্থিব গগৈয়ের নাম। বর্তমানে হুয়ান পেড্রো বেনালি নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুই দাপুটে ফুটবলার। ইতিমধ্যে এই দলের হয়ে 21টি করে ম্যাচও খেলে ফেলেছেন। যতদূর খবর, এখনো পর্যন্ত নতুন করে চুক্তি বানানোর কথা হয়নি ম্যানেজমেন্টের তরফে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করতে পারে মোহনবাগান। গতকালই ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং এ নির্বাচনের জন্য 5 সদস্যের কমিটি গঠন করে ফেলেছে বাগান কর্তারা। এবার তারাই ঠিক করবেন নির্বাচন কবে ও কি পদ্ধতিতে হবে। এই নিয়ে প্রশ্ন করা হলে বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু জানালেন, ফাইনালি একটা পথে এসেছে সিস্টেমটা, এবং আমার পুরো ভরসা আছে বিচারপতির ওপরে। ক্লিনলি যেখানে 3 বছর লেখা আছে সেখানে আমি তো কোনো এমন কিছু কথা বলিনি যেটা সাধারণ মানুষের না বোঝার অংশই। আমি দেখলাম যে উনি নিজের মতো লোক এনেছেন, ক্লাবের পছন্দ মতন বাকি লোকেদের নেননি। প্রশ্ন আটকানোর জন্য অনেকভাবে যে নাম প্রপোজ করেছিল ক্লাব, সেই ক্লাবের নামগুলোকে নেওয়া হয়নি। এটাই আমি খুশি, এর বেশি আমি কিছু বলতে চাই না। স্বচ্ছতা নিয়ে কোনোদিনই কোনো প্রশ্ন ছিল না, আগামী দিনেও থাকবে না। ক্রিকেটের ডায়েরি। মার্চ সন্ধ্যায় ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালকের নাম জানেন? শুনলেই ইডেনের শব্দব্রহ্ম যে ডেসিবেলের যাবতীয় মাপকাঠি ছাপিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এইবার উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন স্বয়ং কিং খান। তিনি ঝুলন গোস্বামী নামাঙ্কিত স্ট্যান্ডে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন না, মাঠে নেমে মঞ্চ থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করবেন খোদ শাহরুখ খান। সত্যি এরপর কি ইডেনকে আবেগের অনুশাসন নিয়ে বেঁধে রাখা সম্ভব? জানা গিয়েছে ভারতীয় বোর্ড রাজি করিয়ে ফেলেছে শাহরুখকে। এমনিতেই নাইট রাইডার্সের প্রথম ম্যাচে তিনি মাঠে থাকতেন, সেটা জানাই ছিল। তবে সঞ্চালকের নতুন ভূমিকার খবর ইডেনকে যে আরো উন্মাদ করে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানির মতো তারকারা, থাকছে ড্রোন শো। ইডেনে 22 মার্চ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আরো বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। এবার এক অভিনব উদ্যোগে সামিল হতে চলেছে ইডেনে 65,000 দর্শক। 22 মার্চ ইডেনে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্টব্যান্ড এবং চশমা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মিউজিকের তালে তালে সেই চশমা এবং রিস্টব্যান্ড চলতে থাকবে, যা আমেরিকা বা ইউরোপের ব্যান্ড শিল্পীদের অনুষ্ঠানে দেখা যায়। ওই সময় ইডেনের নৈশলক্ষ্য বন্ধ থাকবে, তবে নিরাপত্তার দিকটি নিয়ে ভাবা হয়েছে। সেই কারণে আজ রাতে ইডেন পরিদর্শন করলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। শনিবার ইডেনে শুরু হতে চলেছে এবারকার আইপিএল। শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক কে কে হয়েছেন। কেকেআর এর অধিনায়ক হয়েছেন আজিঙ্ক্য রাহানে, মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রজত পাতিদার, সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্স, দিল্লি ক্যাপিটালস KL রাহুল, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, লখনৌ সুপার জায়ান্টসের ঋষভ পান্ত, গুজরাট টাইটান্সের শুভমান গিল আর পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আয়ার। আইপিএল এর ইতিহাসে তৃতীয় সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কেকেআর। গতবার শ্রেয়স আয়ারের নেতৃত্ব ও মেন্টর গৌতম গম্ভীরের মগজাস্ত্রে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছে নাইটরা। এবছর সেই শ্রেয়সও নেই গম্ভীর। মেন্টর হিসেবে এসেছেন ব্রাভো, অধিনায়ক হয়েছেন আজিঙ্ক্য রাহানে। নতুন জুটির কাছে চ্যালেঞ্জ অনেক, তবে স্বস্তি হলো গতবারের চ্যাম্পিয়ন দলের অধিকাংশ সদস্য এবারও খেলবেন নাইট জার্সিতে। এখানে সবচেয়ে বড় শক্তি গতবারের চ্যাম্পিয়ন দলের অধিকাংশ তারকাকে ধরে রাখা। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তীরা কেকেআর এর আবেগের সঙ্গে সম্পৃক্ত। দলের সঙ্গে নারীর যোগ অনুভব করেন, ফলে অধিনায়ক বদলালেও আগের মরশুমের মতো এই মরশুমেও টিম গেম বড় শক্তি হতে পারে নাইটদের। কেকেআর এর সবচেয়ে বড় দুর্বলতা অবশ্যই গৌতম গম্ভীর এবং শ্রেয়স আয়ারের না থাকা। অধিনায়ক হিসেবে আজিঙ্ক্য রাহানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই, কিন্তু ব্যাটার রাহানে আইপিএল এ কতটা ভালো পারফর্ম করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। অতীতে এই নাইট জার্সিতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রাহানে। ব্যাট হাতে ভালো খেলতে না পারলে রাহানের অধিনায়কত্বে প্রভাব পড়বে, ফলে নাইটদের গোটা মরশুম নির্ভর করছে রাহানের ব্যাটিং এর উপর। আইপিএল এর প্রথম 3 ম্যাচে উইকেট কিপিং করতে পারবে না সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ব্যাটার সঞ্জুকে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হবে। রাজস্থানের প্রথম 3 ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ 23 মার্চ, কলকাতা নাইট রাইডার্স 26 মার্চ ও চেন্নাই সুপার কিং 30 মার্চ। এই ম্যাচগুলোতে নেতা রিয়ান পরাগ অসমের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল এর অধিনায়কত্বের নজির করতে চলেছেন তিনি। ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজে ব্যাটিং এর সময় আঙুলে চোট পান সঞ্জু, সেখানে অস্ত্রোপচার হয়েছিল। তারপর বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সের রিহ্যাব সেরে কয়েকদিন আগেই রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন। এবারে আইপিএল এ মায়াঙ্ক যাদব অনিশ্চিত।
তার চোট এখনো সারেনি। সেই জায়গায় কাকে নেওয়া হবে তা ঠিক করে ফেলেছে লখনৌ সুপার জায়ান্টস। নিলামে দল না পাওয়া শার্দুল ঠাকুরকে নেবে সঞ্জীব গোয়েঙ্কার দল। গত আইপিএলে পেসার মায়াঙ্ক নজর কেড়েছিলেন তার গতির জন্য, কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। চোটের কারণে আইপিএল এর মাঝপথেই বাদ পড়েছিলেন। এবারে আইপিএল এর আগেও তিনি ভুগছেন চোটের কারণেই। জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন মায়াঙ্ক। যদি তিনি পুরোপুরি সুস্থ হতে না পারেন তাহলে পরিবর্তন হিসেবে শার্দুলকে নেবে লখনৌ সুপার জায়ান্টস। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে বুমরার অভাব ভালো টের পাচ্ছে মহিলা জয়বর্ধনা। মুম্বাই ইন্ডিয়ান্স কোচের মতে বাকিদের এগিয়ে এসে বুমরার জায়গাটা ভরাট করতে হবে। তিনি বলছেন, বুমরা এখন জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছেন, ধীরে ধীরে ওর উন্নতি হচ্ছে, তাই আপাতত কিছুদিন ওকে নজরে রাখতে হবে এবং ও কেমন উন্নতি করছে সেটা খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে সব ঠিকঠাক যাচ্ছে, তবে প্রতিদিনই উন্নতি করছে। যতদূর জানিও বেশ খুশি, আশা করি দ্রুত শিবিরে যোগ দিতে পারবে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ফুটবল ইতিহাসে একটা নতুন অধ্যায় লেখা হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপে প্রথম অ-আয়োজক দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে জাপান। এশিয়া অঞ্চলে বাছাইয়ে বাহরিনকে 2-0 গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পূর্ব এশিয়ার এই দেশটি। 2026 সালের জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ। 3 স্বাগতিকের বাইরে জাপানই প্রথম দল যারা এরই মধ্যে জায়গা করে নিয়েছে সেই বিশ্বকাপে। আয়োজক 3 দলের অবশ্য বাছাই পর্ব খেলতে হয় না। জাপান 2026 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাছাই পর্বের বৈতরণী পেরিয়ে। 2026 বিশ্বকাপে 48 দলের মধ্যে এশিয়া থেকে বাছাই পর্বে সরাসরি জায়গা পাবে 8টা দল। জাপানের সাইতামা স্টেডিয়ামে বাহরিনকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে কোচ হাজেমে মারুশিয়ার দল। ম্যাচের 66 মিনিটে দিয়াচি কামাদা ও 87 মিনিটে তাকেসুসা কোবো জাপানের হয়ে 2টি গোল করেন। এই জয়ের পর সি গ্রুপে 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্ত সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক, জানিয়েছে ইংল্যান্ডের লাভপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের সারের হয়ে কাউন্টি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যর্থতা চলছে পিভি সিন্ধুর। সুইস ওপেনের সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুরুতেই বিদায় নিয়েছেন ভারতীয় তারকা। মহিলাদের সিঙ্গেলসের প্রথম রাউন্ডের ম্যাচে সিন্ধু 17-21, 19-21 ব্যবধানে হেরে যান ডেনমার্কের জুলি জ্যাকসনের বিরুদ্ধে। হারের পর র্যাকেটও আছড়ে ফেলেন তিনি। অপর সিঙ্গেলসের মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয় তারকা অনুপমা উপাধ্যায় ও আনমোল খাবড়ে। অনুপমা জিতলেন 21-14, 21-13 ব্যবধানে। পুরুষদের সিঙ্গেলসের প্রথম রাউন্ডে ম্যাচে ভারতের প্রিয়াংশু রাজাওয়াত 21-10, 21-11 ব্যবধানে তোবাসিয়া কুয়েনজিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আন্তর্জাতিক টেনিস সংস্থাগুলো কাজকর্মে বিরক্ত হয়ে বিদ্রোহ করেছিলেন টেনিস খেলোয়াড়রা। নেতৃত্বে নোভাক জোকোভিচ তার তৈরি আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় সংগঠন পিটিএ মামলা করেছিল 4 টেনিস সংস্থার বিরুদ্ধে। পিটিএ সদস্যদের হয়ে মামলার কথা জানতেন বলে দাবি আলকারাজের। মায়ামি ওপেন খেলতে ব্যস্ত তিনি, তাই মাঝেই আলকারাজ বলেছেন, আমি অবাক, কেউ বলেইনি আমাকে এই বিষয়ে, সমাজ মাধ্যম থেকে জানতে পেরেছি। আমি ওই চিঠির পক্ষে নই, আমি জানতামই না কিছু। নজির গড়লেন ভারতের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কাদম। স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টনে ভালো পারফরমেন্সের সুবাদে SL4 বিভাগের বিশ্ব ক্রমতালিকায় 2য় স্থানে উঠে এলেন তিনি। ব্যাডমিন্টন বোর্ড ফেডারেশন নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে SL4 বিভাগে 2য় স্থানে উঠে এসেছেন কাদম। এটাই তার খেলোয়াড় জীবনের সেরা র্যাঙ্কিং। তার সংগ্রহে রয়েছে 53,650 পয়েন্ট। শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া ফ্রেডি সেটিওয়ান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 131 বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের কার্সি কভেন্ট্রি। তিনি সর্বকনিষ্ঠ হিসেবেও নজির গড়েছেন। এদিকে 2030 সালে আহমেদাবাদ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য নাম প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রকের একটি সূত্র। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। অজিত ওয়াদেকারকে নিয়ে তথ্যচিত্র নাথিং ইম্পসিবল তৈরি করেছেন ডক্টর হিরণময় মুখার্জি। ওয়াদেকারের ক্রিকেট জীবন ছাড়াও সেখানে তুলে ধরা হয়েছে সমাজসেবামূলক কাজের দিক। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রদর্শিত হয়েছে সেই তথ্যচিত্রটি। এই তথ্যচিত্র দেখে সাধারণ ক্রিকেট প্রেমী মানুষ অজিত ওয়াদেকার সম্পর্কে আরো অজানা তথ্য জানতে পারবে বলে আশাবাদী হিরণময়। এবার দীপক জ্যোতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার আয়ান বিজয়ন। ইস্টবেঙ্গলের প্রয়াত প্রাক্তন সচিব দীপক দাসের 24তম প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে বিজয়ন সহ সমাজের একাধিক বিশিষ্ট মানুষের হাতে।
বিজন ছাড়াও দীপক জ্যোতি সম্মান পাচ্ছেন ক্রিকেটার কোচ প্রণব নন্দী, প্রাক্তন ফুটবল কোচ রঘু নন্দী, উদ্যোগপতি কমল কুমার দুগার, মায়াঙ্ক জালান, আইনজীবী অনিন্দ মিত্র, ডাক্তার শিবাজী বসু, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেত্রী মমতা শঙ্কর। অনুষ্ঠানটি 22 মার্চ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ওই দিন বিজন ও বাইচুং ভুটিয়া একটি টক শোতেও অংশ নেবেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।